আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। খায়রুন নাসাজের ঘটনা খুবই প্রসিদ্ধ। তিনি মৃত্যুর সময় বলছিলেন, একটু অপেক্ষা করুন, আল্লাহ আপনাকে নিরাপদে রাখুন। আপনার উপর যা হুকুম তার সময় তো শেষ হয়ে যাচ্ছে না, কিন্তু আমার উপর আল্লাহর হুকুম ইবাদত পালনের সময় তো এক্ষুনি শেষ হয়ে যাচ্ছে। অতঃপর তিনি পানি চাইলেন এবং ওযু করে নামাজ আদায় করলেন। তারপর বললেন, আপনি এবার আপনার প্রভুর আদেশ পালন করুন। একথা বলেই তিনি অন্তিম শয্যা গ্রহণ করলেন। কথিত আছে যে যেদিন ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি ইন্তেকাল করেন, সেদিন বললেন, আমাকে তুলে বসাও। পরিচর্যাকারীরা তাকে উঠিয়ে বসালেন। তখন তিনি কেঁদে কেঁদে বললেন, আমি তো সে ব্যক্তি যে আহকাম পালনের ক্ষেত্রে শৈথিল্য প্রদর্শন করেছে এবং গুনাহের ক্ষেত্রে অগ্রগামিতা দেখিয়েছে। একথা 3 বার বলে কালেমা পাঠ করলেন এবং মাথা উঁচিয়ে কি যেন গভীরভাবে দেখতে লাগলেন। লোকেরা জিজ্ঞেস করল, হে আমিরুল মুমিনিন, আপনি এত মনোযোগ দিয়ে কি দেখছেন? তিনি জবাব দিলেন, আমি এমন কিছু অবয়ব দেখতে পাচ্ছি যারা মানুষ নয় এবং জিনও নয়। অতঃপর বিশ্ববিধাতার কাছে প্রাণ সমর্পণ করলেন। মাসলামা বলেন, হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহির মৃত্যুর সময় আমরা উপস্থিত ছিলাম। তিনি ইঙ্গিতে আমাদেরকে বাইরে যেতে বললেন। আমরা সবাই বাইরে এসে বসে গেলাম, শুধু একজন খাদেম তার কাছে ছিল। ওই সময় তিনি আয়াত তেলাওয়াত করছিলেন, তিলকা দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। এই পরলোক আমি তাদের জন্য নির্ধারিত করি যারা দুনিয়ার বুকে উদ্ধত্ত প্রকাশ করতে ও বিপর্যয় সৃষ্টি করতে চায় না। খোদাভীরুদের জন্য শুভ পরিণাম। অতঃপর বললেন, নিশ্চয়ই তোমরা মানুষও নাও, জিনও নাও। অতঃপর খাদেম আমাদেরকে ভেতরে যেতে বলল। আমরা ভেতরে গিয়ে দেখি তিনি আর এ ধরায় নেই। ফাজালা ইবনে দিনার বর্ণনা করেন, আমরা মুহাম্মদ ইবনে ওয়াসের ইন্তেকালের সময় উপস্থিত ছিলাম। তিনি স্পষ্ট বলতে শুরু করলেন, হে আমার প্রভুর ফেরেশতারা, আসো, সকল প্রকার শক্তি এবং সামর্থ্য আল্লাহ তাআলার পক্ষ হতেই। তখন চতুর্দিকে এমন সুবাস ছড়িয়ে পড়ল যা ইতিপূর্বে কখনো পায়নি। তারপর তার চক্ষু মুদে এলো এবং তিনি ইন্তেকাল করলেন। মোট কথা, এ বিষয়ে অনেক হাদিস এবং ঘটনা বর্ণিত রয়েছে, কিন্তু সবচেয়ে জোরালো ও মর্মস্পর্শী হল আল্লাহ তাআলার এই আয়াত, ফালাউলা ইজা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনা ইযিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। অতঃপর যখন কারো প্রাণ কণ্ঠ পর্যন্ত এসে পৌঁছে এবং তোমরা তাকিয়ে থাকো, তখন আমি তোমাদের অপেক্ষা তার অধিক নিকটে থাকি, কিন্তু তোমরা দেখো না। আমার প্রেরিত ফেরেশতারা তোমাদের অপেক্ষা তার অধিকতর নিকটে থাকে, কিন্তু তোমরা দেখো না। এটা ইহজীবনের শেষ মুহূর্ত। সামান্য সময় পরেই বরজখের জীবন শুরু হবে। এজন্য মৃত ব্যক্তি থেকে অদৃশ্য জগতের পর্দা উঠিয়ে নেওয়া হবে। ওই সময় মৃত্যু পথযাত্রী যা কিছু দেখতে পায়, পৃথিবীবাসী তা দেখতে পায় না। অতঃপর ফেরেশতা হাত বাড়িয়ে রূহকে সম্বোধন করে এবং উহা কবজ করে নেয়। উপস্থিত ব্যক্তিবর্গ ফেরেশতাদেরও দেখে না এবং তাদের কথা শুনতে পায় না। অতঃপর দেহ থেকে রূহ বেরিয়ে আসে সূর্য কিরণের ন্যায় নূরের কিরণ, এবং মৃগনাভি থেকেও উৎকৃষ্টতর সুবাস উহা থেকে বেরোতে থাকে। উপস্থিত ব্যক্তিবর্গ নূরের কিরণও দেখতে পায় না এবং সুবাসও অনুভব করতে পারে না। তারপর ফেরেশতাদের তত্ত্বাবধানে মহাসমারোহে রূহ ঊর্ধ্ব আকাশে গমন করে, কিন্তু কেউ ফেরেশতাদেরও দেখতে পারে না। অতঃপর রূহ ফিরে এসে তার গোসল, কাফন এবং কবরস্থানে নিয়ে যাওয়ার অবস্থা প্রত্যক্ষ করে এবং তাড়াতাড়ি নিয়ে যেতে বলে, অথবা বলে, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? কিন্তু তার আওয়াজ কেউ শুনতে পায় না। অতঃপর যখন তাকে কবরে রেখে ওপরে মাটি দিয়ে স্তূপীকৃত করা হয়, তখনই মাটির স্তূপ ফেরেশতাদের মৃত ব্যক্তির কাছে আসতে অন্তরায় সৃষ্টি করে না। বরং যদি পাহাড় কেটে উহাতে লাশ রেখে উহাকে সীসাঢালা প্রাচীরের দ্বারা চতুর্দিক দিয়ে বেষ্টন করে সংরক্ষণ করা হয়, তবুও ফেরেশতাদের লাশ পর্যন্ত পৌঁছার পর কোনো অন্তরায় হবে না। কেননা সূক্ষ্ম রূহ অতি সহজেই ঘনবস্তুর ভিতর দিয়ে চলাফেরা করতে পারে। ফেরেশতারা তো বটেই, জিন জাতীয় উহা ভেদ করে নির্দ্বিধায় চলাচল করতে পারে। মোট কথা, পাখি যেমন অবাধে আকাশে বিচরণ করে, তেমনিভাবে ফেরেশতারা পাথর, মাটি
ইত্যাদি ঘনবস্তু তথা বস্তু জগতের সকল বস্তুর ভেতর দিয়ে অনায়াসে যাতায়াত করতে পারে এবং ঘুরে বেড়ায়। কবরের প্রশস্ততা রুহের জন্য সরাসরি হয় এবং শরীর রুহের মধ্যস্থতায় প্রশস্ততা অনুভব করে। আলমে বরজখের বিষয়াবলী সরাসরি রুহের উপর আপতিত হয় এবং রুহের মধ্যস্থতায় শরীরের উপর আপতিত হয়। তেমনিভাবে বাহ্যত কবরে লাশ দুহাত জায়গায় অবস্থান করা সত্ত্বেও রুহের ক্ষেত্রে তার কবর দৃষ্টির শেষ সীমা পর্যন্ত প্রসারিত করা হয়। ফলে এক্ষেত্রে কবরের মাটি সরিয়ে কবরকে খুলে দেখা হলেও লাশ পূর্বতই দেখা যায়। তদ্রূপ কবর মৃত ব্যক্তিকে এমনভাবে চাপ দেয় যে একদিকের পাঁজরের হাড় ওদিকের পাঁজরের হাড়ে ঢুকে পড়ে এবং ওদিকেরগুলো এদিকে চলে আসে। এ কথাগুলো অনুভূতি, বিবেক এবং স্বাভাবিকত্বের পরিপন্থী নয়। যদি লাশ আগের মতোই অবিকল থাকে তাহলে এ কথা প্রমাণিত হয় না যে কবর উহাকে চাপ দেয়নি। এমনও তো হতে পারে যে চাপ দেওয়ার পর লাশ পূর্বাবস্থায় ফিরে এসেছে। আসল কথা হলো, নবী রাসূলদের পরকাল বিষয়ক বাণী সম্পর্কে বেদ্দিন এবং নাস্তিকদের নিকট নবীদেরকে মিথ্যে প্রতিপন্ন করার প্রবণতা ছাড়া আর কি বা আছে। তাই তারা এই সকল অহেতুক প্রশ্ন উপস্থাপন করে মানুষকে বিভ্রান্ত করার প্রয়াস পায়। একজন অত্যন্ত বিশ্বস্ত ব্যক্তি বলেন, একদা আমি 3টি কবর খনন করলাম। খনন করার পর একটু বিশ্রাম নেওয়ার জন্য শুয়ে পড়লাম। এমন সময় চোখ লেগে গেল। স্বপ্নে দেখি আকাশ থেকে 2 জন ফেরেশতা নেমে এলেন এবং ওই 3 কবরের এক কবরের পাশে দাঁড়িয়ে একজন অপরজনকে বললেন, ইহার পরিধি লিখো 3 মাইল দৈর্ঘ্য এবং 3 মাইল প্রস্থ। অতঃপর অন্য কবরের পাশে গিয়ে বললেন, ইহার পরিধি লিখো 1 মাইল দৈর্ঘ্য এবং 1 মাইল প্রস্থ। অতঃপর তৃতীয় কবরের পাশে গিয়ে বললেন, ইহার ব্যাপ্তি লিখো দৈর্ঘ্য 1/2 ইঞ্চি এবং প্রস্থ 1/2 ইঞ্চি। তিনি বলেন, অতঃপর আমার ঘুম ভেঙে গেল। ইত্যবসরে একজন অপরিচিত নিঃস্ব মানুষের জানাজা আসলো এবং সে ব্যক্তি প্রথম কবরটি পেল। অতঃপর দ্বিতীয় জানাজা আসলো, সে দ্বিতীয় কবরটি পেল। অবশেষে শহরের প্রসিদ্ধ একজন ধনাঢ্য মহিলার জানাজা এলো, যার সাথে শহরের প্রত্যেক অলিগলি থেকে আগত মানুষের ঢল নেমে গিয়েছিল। সে তৃতীয় কবরটি পেল। কবরের আগুন এবং বাগান দুনিয়ার আগুন এবং বাগানের মতো নয় যে পৃথিবীবাসী তা প্রত্যক্ষ করবে, বরং উহা তো আখেরাতের আগুন ও বাগানের অংশ, যা পৃথিবীর তুলনায় বহুগুণে শক্তিশালী। আখেরাতের কোনো কিছুকে পৃথিবীবাসী প্রত্যক্ষ করতে পারে না। আল্লাহ তাআলা মৃত ব্যক্তির কবরের এই মাটি ও পাথরকে প্রজ্বলিত করে দেন, যা পৃথিবীর মাটি ও পাথর থেকে বহুগুণে উত্তপ্ত এবং যন্ত্রণাদায়কে পরিণত হয়। কিন্তু যদি পৃথিবীবাসী উহাকে স্পর্শ করে দেখে তাহলে সামান্য উত্তাপ অনুভব করবে না। বরং এর চেয়েও বিস্ময়কর হলো, একই কবরে 2 ব্যক্তি সমাহিত হয়। এক ব্যক্তির জন্যে এ কবর জাহান্নামের গর্ত, অথচ তার উত্তাপ প্রতিবেশীর গায়ে স্পর্শ করে না, এবং অপর ব্যক্তির জন্যে তার জান্নাতের বাগিচা, কিন্তু তার প্রতিবেশী এ প্রশান্তির আঁচও করতে পারে না। আল্লাহ তাআলার কুদরত তদপেক্ষাও বিস্ময়কর ও ব্যাপক। এ পৃথিবীতেই তিনি আমাদেরকে তার কুদরত সম্পর্কে তদপেক্ষা উৎকৃষ্টতর নিদর্শন পেশ করেছেন। কিন্তু মানুষের যে বিষয়ে জ্ঞান নেই সে উহাকে মিথ্যে প্রতিপন্ন করে। কিন্তু আল্লাহ তাআলা যাদেরকে মানার তৌফিক দান করেছেন এবং মিথ্যে প্রতিপন্ন করা থেকে বিরত রেখেছেন, শুধু তারাই নিরাপদে রয়েছে। মোট কথা, আল্লাহ তাআলা কাফিরদের মৃতদেহের নিচে 2টো আগুনের ফালি বিছিয়ে দেন, যাতে তার কবর চুলার ন্যায় প্রজ্বলিত হয়ে ওঠে। অতঃপর আল্লাহ তাআলার যখন ইচ্ছা হয় কোনো বান্দাকে এ ব্যাপারে অবহিত করান এবং অন্যদের থেকে তা গোপন রাখেন। কেননা সবাই যদি জেনে ফেলে তাহলে ঈমান বিল গায়ব, অদৃশ্যের উপর বিশ্বাসের বিধান বাকি থাকে না। তাছাড়া মানুষ ভয়ে মৃত ব্যক্তিদের দাফন করা বন্ধ করে দেবে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি আমার এই ভয় না হতো যে তোমরা মৃতদেরকে দাফন করা বন্ধ করে দেবে, তাহলে আমি আল্লাহ তাআলার কাছে তোমাদের জন্য দোয়া করতাম যেন তোমরাও আমার মতো কবরে আযাব শুনতে পাও। জীবজন্তু যেহেতু এ হুকুম বহির্ভূত, তাই তারা কবরে আযাব শুনতে পায়। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খচ্চর কবরে আযাব শুনে এমনভাবে লাফাতে আরম্ভ করেছিল যেন তাকে নিচে ফেলে দেবে। আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে রজিজ হাররানি বলেন, আমি একদা আসরের পরে বাড়ি থেকে বেরিয়ে একটি বাগানে গেলাম। সূর্যোদয়ের একটু আগে আমি কয়েকটি কবরের পাশে পৌঁছলাম। আমি সচক্ষে দেখলাম একটি কবর যেন কাঁচ কারখানার চুল্লির বৃহৎ আঙ্গারের ন্যায় জ্বলছে। মৃত ব্যক্তি কবরেই সমাহিত ছিল।
আমি চক্ষু রগড়াতে শুরু করলাম এবং ভাবতে লাগলাম আমি ঘুমন্ত না জাগ্রত। অতপর আমি নগর প্রাচীর দেখে বুঝলাম আমি তো জাগ্রত। অতপর আমি আত্মভোলার ন্যায় বাড়ি ফিরলাম। খানা পরিবেশন করা হলো, কিন্তু খেতে পারলাম না। শহরে ঘুরে জানতে পারলাম যে আজই ওই কবরে একজন অত্যাচারী শুল্ক আদায়কারীকে দাফন করা হয়েছে। কবরে ওই ধরনের আগুন দেখা আল্লাহ তাআলা কর্তৃক তার কোনো বান্দাকে কোনো সময় জিন ও ফেরেশতা দেখিয়ে দেওয়ার মতো বিষয়। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, একদা আমি মক্কা এবং মদিনার মধ্যবর্তী স্থানে সাওয়ারিতে আরোহণ করে যাচ্ছিলাম। আমার পেছনে আসবাবপত্র বাঁধা ছিল। প্রতিমধ্যে এক কবরস্থানের পাশ দিয়ে গমনকালে হঠাৎ ভয়ানক দৃশ্য দেখে আশ্চর্যান্বিত হয়ে গেলাম। এক ব্যক্তি কবর থেকে বের হলো, যার সমস্ত শরীরে আগুন এবং গলায় শিকল। এ অবস্থায় তাকে হেঁচড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আমাকে দেখে ওই ব্যক্তি বলছে, হে আব্দুল্লাহ, আমার উপর পানি ছিটিয়ে দাও। আমি বলতে পারবো না সে আমাকে চেনে না এমনিতেই আব্দুল্লাহ আব্দুল্লাহ। আমি বলতে পারবো না সে আমাকে চেনে না এমনিতেই আব্দুল্লাহ বলে ডাকছে। ইত্যবসরে অপর এক ব্যক্তি বেরিয়ে এসে আমাকে বলল, হে আব্দুল্লাহ, তার উপর পানি ছিটাবে না। অতপর তার জিঞ্জির ধরে হেঁচড়িয়ে কবরে নিয়ে গেল। ওরওয়াও উপরোক্ত ঘটনাকে সামান্য শাব্দিক পরিবর্তন সহ বর্ণনা করেছেন। সে বর্ণনায় রয়েছে, তিনি ইবনে উমর বলেন, উহার ভয়ে আমার মাথার চুল সাদা হয়ে গেছে। আমি হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুকে ঘটনা বর্ণনা করলে তিনি মুসলমানদেরকে একাকী সফর করতে নিষেধ করে দিলেন। আল্লামা শাবি রহমতুল্লাহি আলাইহি এক ব্যক্তির ঘটনা বর্ণনা করেছেন যে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, আমি বদরের পাশ দিয়ে অতিক্রম করছিলাম। এমন সময় দেখতে পেলাম এক ব্যক্তি মাটি ভেদ করে বের হচ্ছে এবং এক ব্যক্তি তাকে হাতুড়ি দিয়ে আঘাত করছে। পিটুনি খেতে খেতে সে মাটিতে ঢুকে পড়বে, আবার বের হচ্ছে, আবার ঢুকছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ হচ্ছে আবু জাহেল। কিয়ামত পর্যন্ত তাকে এভাবে শাস্তি প্রদান করা হবে। আবু কাজা বলেন, আমরা বসরার পাশ দিয়ে প্রবাহমান এক ঝর্ণাধারার নিকট দিয়ে অতিক্রম করছিলাম। এমন সময় গাধার চিৎকারের ন্যায় একটি আওয়াজ শুনতে পেলাম। লোকদের জিজ্ঞেস করলাম, গাধার চিৎকারের ন্যায় আওয়াজ আসছে কোত্থেকে এবং এই আওয়াজ কিসের? তারা বলল, এক ব্যক্তি আমাদের নিকটে বাস করত। যখন তার মা তার সাথে কথা বলতো, সে তখন বলতো, গাধার মতো চেঁচাচ্ছ কেন? তার মৃত্যুর পর প্রতিদিন তার কবর থেকে গাধার চিৎকারের ন্যায় আওয়াজ ভেসে আসে। হযরত আমর ইবনে দিনার বলেন, এক ব্যক্তি মদিনায় বসবাস করত এবং তার বোনও মদিনায় বাস করত। একদা তার বোন অসুস্থ হয়ে পড়ল। সে তাকে সেবা করার জন্যে প্রতিদিন আসা যাওয়া করত। কয়েকদিন পর তার বোন মারা গেল এবং তাকে দাফন করা হলো। অতপর তার মনে হলো কবরে কোনো কিছু রয়ে গেছে। সুতরাং এক ব্যক্তিকে সাথে নিয়ে কবরস্থানে গেল এবং কবর খনন করা মাত্রই সে বস্তুটি দেখতে পেল। অতপর সে তার সাথীকে বলল, একটু দূরে যাও, আমার বোনকে একটু দেখে যাই সে কি অবস্থায় আছে। কবরের একটি ইট সরানো মাত্র আগুন দাউ দাউ করে উঠল। তৎক্ষণাৎ সে ইটটি যথাস্থানে রেখে দিল এবং ঘরে ফিরে আসলো। মা জিজ্ঞেস করলেন, কবরে তোমার বোনের কি অবস্থা? সে বলল, তার কথা জিজ্ঞেস করবেন না, সে তো ধ্বংস হয়ে গেছে। আপনি আগে বলুন সে কি করত? মাতা জবাব দিলেন, সে দেরি করে নামাজ পড়ত। তাছাড়া প্রতিবেশীদের ঘরের পাশে গিয়ে গোপনে তাদের কথা শুনত এবং সেগুলো মানুষের নিকট বলে বেড়াত। মারশাদ ইবনে হাওশাব বলেন, আমি ইউসুফ ইবনে ওমরের কাছে বসা ছিলাম। তার নিকটে অপর এক ব্যক্তি বসা ছিল, যার মুখমণ্ডলের এক পার্শ্ব লোহার মতো শক্ত ছিল। ইউসুফ রহমতুল্লাহি আলাইহি তাকে লক্ষ্য করে বললেন, মারদাসকে তোমার প্রত্যক্ষকৃত ঘটনাটি শুনিয়ে দাও। সে বলতে শুরু করল, আমি যুবক ছিলাম এবং গুনাহের প্রতি কোনো পরোয়া করতাম না। প্লেগ মহামারীর সময় মনে মনে ভাবলাম সীমান্ত এলাকায় চলে যাব। অতঃপর সিদ্ধান্ত করলাম মানুষের জন্য কবর খনন করব। একদিন আমি মাগরিব ও ইশার নামাজের মধ্যবর্তী সময়ে এক কবর খনন করলাম এবং অন্য কবরের মাটি ঠেস দিয়ে বসে গেলাম। ইত্যবসরে এক জানাজা নিয়ে লোকজন আসলো এবং তাকে ওই কবরে দাফন করল। তারপর তারা তাদের বাড়িতে ফিরে গেল। আমি দেখতে পেলাম পশ্চিম দিক থেকে সাদা বর্ণের দুটো পাখি আসলো, যেগুলো দেখতে উটের ন্যায়। অতঃপর একটি পাখি নামলো কবরের মাথার দিকে এবং অপরটি পায়ের দিকে। উভয়ে কবরের মাটি সরিয়ে ফেলল। অতঃপর একটি কবরে প্রবেশ করল এবং অপরটি পাশে অবস্থান করল। আমি কোনো কিছুকে ভয় পেতাম না। আমি শুনতে পেলাম ওহারা বলছে, তুমি কি শ্বশুরালয়ের রঙিন কাপড় পরিধান করে দর্প ভরে উহা হেঁচড়িয়ে হাঁটতে না? সে জবাব দিল, আমি তো খুবই দুর্বল। অতঃপর তাকে এত প্রচণ্ড আঘাত হানল
যে পানি ও তেলে কবর পরিপূর্ণ হয়ে গেল। এভাবে তাকে 3 বার আঘাত করল। প্রত্যেকবারই ওই কথার পুনরাবৃত্তি করত এবং প্রত্যেকবারই কবর পানি তেলে ভরে যেত। অতঃপর মাথা উঁচিয়ে আমাকে দেখে বলল, দেখো লোকটি কোথায় বসে আছে, আল্লাহ তাকে সে অনুকম্পা থেকে দূরে রাখুন। এ কথা বলে আমার এই গালে উহার ডানা দিয়ে আঘাত করল। ফলে আমি তৎক্ষণাৎ পড়ে গেলাম। সারা রাত সেখানেই ছিলাম। সকালে দেখি কবর অবিকল আগের মতোই। মৃত ব্যক্তিকে আঘাত করার সময় প্রত্যক্ষকারীর বাহ্যিক দৃষ্টিতে যা পানি এবং তেল মনে হচ্ছিল, প্রকৃতপক্ষে উহা ছিল আগুন, যা মৃত ব্যক্তির ওপর দাউ দাউ করে জ্বলছিল। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জাল সম্পর্কে ইরশাদ করেছেন, তার সাথে পানি এবং আগুন থাকবে। তার আগুন প্রকৃতপক্ষে ঠান্ডা পানি এবং তার পানি জ্বলন্ত অগ্নি। এক ব্যক্তি আবু ইসহাক ফাজারি রহমতুল্লাহি আলাইহিকে জিজ্ঞেস করল, কাফন চোরের তওবা কি কবুল হবে? তিনি জবাব দিলেন, যদি তার নিয়ত ভালো হয় এবং আল্লাহ তাআলা তার আন্তরিকতা সম্পর্কে জানেন। লোকটি তাকে বলল, আমি কাফনের কাপড় চুরি করতাম, অর্থাৎ কবর খনন করে কাফনের কাপড় বের করে নিয়ে আসতাম। তখন কিছু লোকের মুখকে কিবলা থেকে অন্যদিকে ফেরানো দেখতাম। এই কথা শুনে ফাজারি চুপ করে রইলেন এবং ইমাম আউজাই রহমতুল্লাহি আলাইহিকে লিখে পাঠালেন। আউজাই প্রত্যুত্তরে লিখলেন, কাফন চোরের তওবা কবুল হবে, তবে শর্ত হলো নিয়ত ঠিক হতে হবে এবং আল্লাহর কাছে নিষ্ঠাবান বলে বিবেচিত হতে হবে। আর যে সকল মৃতদের কিবলা ব্যতীত অন্যদিকে মুখ দেখেছে, তারা সুন্নত তরিকার বাইরে মৃত্যুবরণ করেছে। এক কাফন চোরকে, যে তার কৃতকর্ম থেকে তাওবা করেছিল, জিজ্ঞেস করা হলো, তুমি তোমার ঘৃণিত পেশার জীবনে সবচেয়ে আশ্চর্যজনক বস্তু কি দেখেছ? সে বলল, আমি একটি কবর খনন করা মাত্র দেখলাম তার সমস্ত শরীরে লোহার পেরেক বিদ্ধ রয়েছে এবং একটি বড় পেরেক তার মাথায় এবং একটি বড় পেরেক রয়েছে তার পায়ে। অন্য এক কাফন চোরকে একই প্রশ্ন করা হলে সে জবাবে বলল, আমি এক ব্যক্তির মাথার খুলি দেখেছি যা গলিত সীসার দ্বারা ভরা। কোনো কাফন চোরকে জিজ্ঞেস করা হলো, তোমার তওবা করার কারণ কি? সে জবাবে বলল, আমি অধিকাংশ মানুষের মুখ কিবলা থেকে অন্যদিকে ফেরানো দেখেছি। আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে মাসসাব সুলামি, যিনি অত্যন্ত ন্যায়পরায়ণ ও সত্যবাদী ছিলেন, তিনি বলেন, এক ব্যক্তি বাগদাদের লোহার বাজারে এসে 2 মাথা বিশিষ্ট ছোট ছোট পেরেক বিক্রি করে চলে গেল। এক কামার উহাকে গালিয়ে নরম করতে চাইল, কিন্তু উহা আগুন এবং হাতুড়ির পিটুনিতেও নরম হল না। অবশেষে অপারগ হয়ে সে বিক্রেতাকে তালাশ করল। খোঁজাখুঁজির পর তাকে পাওয়া গেল। জিজ্ঞেস করা হলো, এ পেরেক তুমি কোথায় পেলে? সে বলল, আমার কাছে ছিল। অবশেষে বহু পেরাপিরির পর বলল, আমি এগুলো একটি উন্মুক্ত কবর থেকে পেয়েছি। উহার মধ্যে মৃত ব্যক্তির হাড়গুলো সংযুক্ত ছিল। আমি পেরেকগুলোকে হাড় থেকে ছড়ানোর বহু চেষ্টা করি, কিন্তু কোনোভাবেই বের করতে পারছিলাম না। অবশেষে আমি হাতুড়ি দিয়ে হাড়গুলো চূর্ণ করে এগুলো পৃথক করেছি এবং একত্র করে আপনার কাছে বিক্রি করেছি। আবুল হিরাইস রহমতুল্লাহি আলাইহি বলেন, আমার মাতা বলেছেন যে আবু জাফর যখন কুফায় খন্দক খনন করালেন, তখন লোকেরা কবর থেকে তাদের নিকটাত্মীয়দের লাশগুলো স্থানান্তরিত করেছে। তন্মধ্যে আমি এক যুবককে দেখলাম যে সে তার হাত কামড়ে ধরে আছে। শাম্মাক ইবনে হারব বর্ণনা করেছেন, একদা আবু দরদা রাদিয়াল্লাহু আনহু কতিপয় কবরের মাঝ দিয়ে যাচ্ছিলেন এবং বলছিলেন, তোমার বাহ্যিক অবস্থা কেমন? শান্তিপূর্ণ। এবং তোমার অভ্যন্তরীণ অবস্থা কেমন? হতাশাব্যঞ্জক। সাবেদ বুনানি বলেন, আমি কবরস্থানে পায়চারি করছিলাম। এমন সময় পশ্চাৎ দিক থেকে কানে আওয়াজ আসলো, কবরের নিস্তব্ধতার ধোঁকায় পড়ো না, এখানে অনেক দুঃখ ও কষ্টে নিপতিত ব্যক্তিও রয়েছেন। আমি পশ্চাৎ দিকে তাকিয়ে কাউকে দেখতে পাইনি। হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু এক কবরস্থানের পাশ দিয়ে অতিক্রম করলেন এবং বললেন, এ সৈনিকেরা অনুকম্পার যোগ্য, এরা কতই না শান্ত, অথচ এদের মধ্যে অনেক বিপন্ন ব্যক্তিও রয়েছে। জৈনক বুজুর্গ বলেন, আমার একটি মেয়ে মারা গিয়েছিল। আমি তাকে কিবলামুখী করে কবরে রাখলাম। অতঃপর যখন কবরের মাটি ঠিক করি, তখন তাকে কিবলা থেকে অন্যদিকে ফেরানো দেখতে পাই।
এবং মনে অত্যন্ত ব্যথা অনুভব করি। একদিন তাকে স্বপ্নে দেখলাম, সে আমাকে বলছে, হে আব্বাজান, আপনি আমাকে কিবলার দিক থেকে ফেরানো দেখে খুব মর্মাহত হয়েছেন। আমার আশপাশের প্রায় সবাইকেই কিবলার দিক থেকে ফিরিয়ে দেয়া হয়েছে। এর দ্বারা মেয়েটি এ কথার দিকে ইঙ্গিত করল যে যারা কবিরা গুনাহে অভ্যস্ত এবং এর উপর মৃত্যুবরণ করে তাদের সাথে এমন ব্যবহার করা হয়। আব্দুল হামিদ ইবনে মাহমুদ বলেন, আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর কাছে বসা ছিলাম। এমন সময় কিছু লোক এসে তাকে বলল, আমরা হজ্জের উদ্দেশ্যে যাত্রা করেছি। সাফা নামে আমাদের এক সঙ্গে ইন্তেকাল করেছেন। আমরা তার কাফন দাফনের ব্যবস্থা করলাম এবং কবর খনন করলাম। যখন কবর খনন করা শেষ হলো, একটি কালো সাপ এসে সমস্ত কবর বেষ্টন করে নিল। তারপর সেখান থেকে সরে অন্যত্র কবর খনন করা হলো, ওটাও সাপে বেষ্টন করে নিল। অতঃপর তৃতীয় জায়গায় কবর খনন করা হলো, সেখানেও সাপ এসে বসল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, উহা তার প্রতারণার ফল। যে কাজে সে অভ্যস্ত ছিল, যাও তার জন্যে খননকৃত কোনো একটি কবরে তাকে দাফন করে দাও। এবং তিনি বললেন, আল্লাহ তাআলার শপথ, তোমরা পৃথিবীর যেখানেই কবর খনন করো সেখানেই এই সাপ দেখতে পাবে। অবশেষে আমরা তাকে এক কবরে দাফন করলাম। হজ থেকে ফিরে এসে আমরা তার পরিত্যক্ত জিনিসপত্র তার বাড়িতে পৌঁছে দিলাম এবং তার স্ত্রীকে জিজ্ঞেস করলাম, তোমার স্বামী কি কাজ করত? সে বলল, খাদ্যশস্যের ব্যবসা করত এবং প্রতিদিন ওখান থেকে তার পরিবারবর্গের ব্যয় নির্বাহের জন্যে কিছু খরচ করে গ্রাহকদের প্রতারিত করার মাধ্যমে তা পূরণ করে নিত। আবু ইসহাক বলেন, আমাকে এক ব্যক্তির গোসল দেওয়ার জন্য ডাকা হলো। যখন তার মুখের কাপড় উন্মোচন করলাম, দেখতে পেলাম একটি মোটা সাপ তার গলায় জড়িয়ে আছে। তাকে গোসল না দিয়ে চলে আসলাম। লোকেরা বলল, সে সাহাবায়ে কেরামকে গালি দিত। বসরার জৈনক কবর খননকারী বলেন, আমি একদিন একটি কবর খনন করলাম এবং তার নিকটে ঘুমিয়ে পড়লাম। স্বপ্নে দেখি আমার কাছে দুইজন মহিলা এসেছে। তাদের একজন আমাকে বলল, হে আল্লাহর বান্দা, আল্লাহর নামের শপথ দিয়ে বলছি, এ মহিলাকে আমাদের কাছ থেকে দূরে সরিয়ে নাও, আমাদের আশেপাশে দাফন করো না। হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। ইত্যবসর ওই কবরের পাশে এক মহিলার লাশ নিয়ে আসা হলো। আমি তাকে সেখানে দাফন করতে না দিয়ে অন্যত্র দাফন করার জন্যে বলে দিলাম। রাতে আবার ওই দুইজন মহিলাকে স্বপ্নে দেখলাম। একজন বলছে, আল্লাহ তাআলা তোমার মঙ্গল করুন, তুমি আমাদেরকে দীর্ঘমেয়াদী অকল্যাণকর বস্তু থেকে রক্ষা করেছ। আমি বললাম, এ মহিলা তোমাদের মতো কথা বলে না কেন? সে বলল, এ মহিলা ওসিয়ত করা ব্যতীতই মারা গেছে। এর শাস্তিস্বরূপ সে কিয়ামত পর্যন্ত কথা বলতে পারবে না। এ ধরনের অসংখ্য ঘটনা রয়েছে যার দ্বারা আল্লাহ তাআলা তার বান্দাদেরকে কবরের শাস্তি ও প্রশান্তির বিষয়টি প্রত্যক্ষ করিয়ে দেন। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, একদিন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক আনসারীর জানাজায় কবরস্থানে গেলাম। যখন কবরস্থানে পৌঁছলাম তখন দেখলাম এখনো কবর খনন শেষ হয়নি। এ কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে গেলেন। আমরা তার আশেপাশে এমন আদবের সাথে বসে গেলাম যেন আমাদের মাথার উপরে পাখি বসে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তখন একটা কাঠের টুকরা ছিল, যা দ্বারা তিনি মাটিতে আঁকছিলেন, যেমন কোনো চিন্তিত লোক করে থাকে। তিনি মাথা উঠিয়ে ইরশাদ করলেন, কবরের আযাব থেকে পানাহ চাও। তিনি 2 বা 3 বার কথা বলেন। তারপর আবার ইরশাদ করলেন, নিঃসন্দেহে যখন মুমিন বান্দা দুনিয়া ছেড়ে আখিরাতে যাওয়ার সময় উপনীত হয়, তখন তার কাছে আসমান থেকে ফেরেশতা আসে, যাদের চেহারা সূর্যের আলোর মতো উজ্জ্বল। তাদের সাথে জান্নাতের কাফন এবং খুশবু থাকে। এই ফেরেশতাদের সংখ্যা এত বেশি হয় যে যে পর্যন্ত চোখের দৃষ্টি যায় সে পর্যন্ত তাদের বসা অবস্থায় দেখা যায়। অতঃপর মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আসেন এবং মৃত্যু পথযাত্রী ব্যক্তির মাথার কাছে বসে বলেন, হে পবিত্র রূহ, তুমি আল্লাহর মাগফিরাত এবং তার রেজাবন্দির দিকে বেরিয়ে আসো। আজরাইল আলাইহিস সালামের আহ্বানে তার রূহ এত সহজভাবে বেরিয়ে আসে যেমন মস্ক থেকে পানির ফোঁটা বেরিয়ে আসে। তখন মালাকুল মউত তার রূহ নিয়ে নেন
তিনি তা হাতে নেয়ার সাথে সাথেই অন্য ফেরেশতারা যারা দূরে বসে আছেন আসমান থেকে তাদের নিয়ে আসা কাফন এবং খুশবুতে রেখে আসমানের দিকে নিয়ে চলে যায়। এই খুশবু সম্পর্কে ইরশাদ হয়েছে, এগুলো দুনিয়াতে যেসব উত্তমের চাইতে উত্তম সুগন্ধি পাওয়া গেছে সেগুলোর চেয়ে উত্তম। অতঃপর ইরশাদ করেন, এ রূহ নিয়ে ফেরেশতা আসমানের দিকে আরোহণ করতে থাকে এবং পথে ফেরেশতাদের যে জামাতের কাছ দিয়ে অতিক্রম করা হয় তারা জিজ্ঞাসা করে, এই পবিত্র রূহ কার? তখন তারা তার উত্তম নাম নিয়ে জবাব দেয়, যা তাকে দুনিয়াতে বলা হতো অমুকের পুত্র অমুক। এভাবে রূহ বহনকারী ফেরেশতারা প্রথম আসমান পর্যন্ত পৌঁছে যায় এবং আসমানের দরজা খোলানো হয়। দরজা খুলে দিতেই তাকে নিয়ে আবার চলা শুরু হয়, এমনকি সপ্তম আসমান পর্যন্ত নিয়ে যাওয়া হয়। প্রত্যেক আসমানের নৈকট্যশীল ফেরেশতারা পরের আসমান পর্যন্ত পৌঁছে দিতে সাথে যায়। যখন সপ্তম আসমানে পৌঁছে যায় তখন আল্লাহ তাআলা বলেন, আমার বান্দার নাম ইল্লিনে লিখে দাও এবং তাকে পুনরায় জমিনে নিয়ে যাও, কেননা আমি তাকে জমিন থেকে সৃষ্টি করেছি, সেখানেই তাকে ফিরিয়ে দেব এবং সেখান থেকে দ্বিতীয়বার তাকে উঠাবো। অতঃপর তার রূহ তার শরীরে ফিরিয়ে দেয়া হবে এবং তার কাছে দুজন ফেরেশতা আসবে। তারা এসে তাকে বসাবে এবং প্রশ্ন করবে, তোমার রব কে? সে উত্তর দেবে, আমার রব আল্লাহ। তারপর তাকে জিজ্ঞাসা করা হবে, তোমার দিন কি? সে উত্তর দেবে, আমার দিন ইসলাম। তারপর তাকে জিজ্ঞাসা করা হবে, এ ব্যক্তি কে যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছিল? সে উত্তর দেবে, ইনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর তাকে জিজ্ঞাসা করা হবে, তোমার কি আমল আছে? সে উত্তর দেবে, আমি আল্লাহর কালাম পড়েছি, তার উপর ঈমান এনেছি, তা সত্য বলে স্বীকার করেছি। এরপর আল্লাহ তাআলার একজন ঘোষক আসমান থেকে ঘোষণা দেবেন, বান্দা সত্য বলেছে, তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও এবং তার জন্য জান্নাতের দিকে একটি দরজা খুলে দাও। এ আদেশ মোতাবেক তার জন্য জান্নাতের দিকে দরজা খুলে দেয়া হবে। ফলে সে জান্নাতের আরাম পেতে থাকবে, জান্নাতের খুশবু আসতে থাকবে এবং তার কবর এত প্রশস্ত করে দেয়া হবে যে পর্যন্ত তার দৃষ্টি যায়। অতঃপর অত্যন্ত সুন্দর চেহারার উত্তম পোশাক পরিধানকারী এবং পবিত্র সুগন্ধিওয়ালা এক ব্যক্তি এসে তাকে বলবে, শুভ সংবাদ শুনে রাখো, এটা তোমার সেদিন যেদিন সম্পর্কে তোমার সাথে ওয়াদা করা হয়েছিল। সে বলবে, তুমি কে? তোমার চেহারা সত্যিই সুন্দর এবং শুভ সুসংবাদ দেওয়ার যোগ্য। সে আগন্তুক বলবে, আমি হলাম তোমার আমলে সালেহ। এরপর সে খুশি হয়ে বলবে, হে আমার রব, কিয়ামত সংঘটিত করুন। হে আমার রব, কিয়ামত কায়েম করুন। আমি আমার পরিবার পরিজন এবং সম্পদের কাছে পৌঁছে যাই। পরিবার পরিজন ও সম্পদ দ্বারা বেহেশতের হুর ও নিয়ামত বোঝানো হয়েছে।